আমাদের শিল্পীদের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হচ্ছে। শিল্পীদেরকে তাহলে এরকম টাকার জন্য বিয়ে করে মারধর করে। রাসেল মিয়া এবং বর্ষার হাজবেন্ড ওয়াইফের দাম্পত্য জীবনের তিক্ততা এখন মার্কেটে ছয়লাভ। দুঃখজনক হলেও কিছু কথা বলতে হয়। রাসেল মিয়া অভিনেতা, তার শরীরে অভিনয়ের রক্ত। আমি যতটুকু চিনি খুব ভালো একটা ছেলে, সুন্দর মনের মানুষ, বিনয়ের সহিত কথা বলে। কিন্তু হঠাৎ করে সে অ্যারেস্ট হলো, একজন শিল্পী হঠাৎ অ্যারেস্ট হয়ে যাবে, এটা দুঃখজনক। আমি ধরে নিলাম তার ওয়াইফের সাথে তার সমস্যা চলছে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে সমস্যা থাকবে, সমাধান হবে, এটাই স্বাভাবিক। সেটা যদি প্রমাণিত হয় যে সে অপরাধী, তখন তাকে অ্যারেস্ট করতেই পারে। কিন্তু এর আগে কি এর সুষ্ঠু সমাধান ছিল না? এফডিসিতে আমাদের গত ইলেকশনের দিন আমি দেখেছি বর্ষাকে, সেও সুন্দর মনের মানুষ, সবার সাথে হেসে হেসে কথা বলেছে। হেলেনা জাহাঙ্গীর ছিলেন, রত্না ছিল, তাদের সাথেই দেখলাম তাদের বন্ডিংটা সুন্দর, আমারও ভালো লেগেছে। আর কিছুদিন পর হঠাৎ দেখলাম ওই দিনই তাদের একজন আরেকজনের প্রস্তাব দেয় এবং বিয়ের জন্য দুজন দুজনকে মেনে নেয়, এবং সেটা সুন্দরভাবে হেলেনা জাহাঙ্গীর এবং রত্না কবিরা থেকে সুন্দর একটা পরিবার তৈরি করে দিয়েছে। এখন আমার প্রশ্ন হলো, রাসেল যদি সে নিজের থেকে অফার দিয়ে থাকে, সে দেখে শুনে বর্ষাকে বিয়ে করেছে, তার সন্তান আছে, তার হাজবেন্ড নেই, সে অনলাইনে বিজনেস করে, সব জেনেই করেছে, এবং বর্ষাও জেনে করেছে। এই ছেলেটার আমি যতটুকু জানি রাসেল মিয়ার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে কেউ নেই, সে একা। কিন্তু যে বিভৎস বর্ণনা দেওয়া হচ্ছে, স্ত্রীর গায়ে হাত তুলছে, তাকে মারছে টাকার জন্য, 3 দিন পরেই তাকে উৎপাত শুরু করেছে। আচ্ছা, 3 দিন পর যদি সে টাকা চাবে, 4 দিনের মাথায় উল্টাপাল্টা করবে, এরপরে গায়ে হাত তুলবে। বিয়ে তো হয়েছে প্রায় 6 মাস হয়ে গেল মেবি, তাহলে 6 মাস কেন বলেননি বর্ষা? আপনি কি আসলে সংসার চেয়েছিলেন, নাকি নিউজের কভারেজ হওয়ার জন্য চেয়েছিলেন? একজন মানুষকে পুলিশে ধরিয়ে দিলে কি আপনি ইনোসেন্ট সেটা প্রমাণিত করতে পারবেন? ধরে নিলাম সে ফিল্মকে ভালোবাসে, ফিল্মের জন্য টাকা চেয়েছে, বা হ্যাঁ এটা উচিত করেন, সে আপনার দাম্পত্য জীবন মাত্র স্টার্ট হয়েছে, আপনার কাছে কেন টাকা চাবে? সে ব্যবসা করতে পারে, পাশাপাশি অন্য কাজ করতে পারে, রেগুলার অভিনয় করলে ভালো টাকা পাবে, সে ভালো অভিনেতা। সে যদি এটা করে থাকে এবং সেটা প্রমাণ হয়, তাহলে কাজটি সে ঠিক করেনি। কিন্তু আপনি যে কাজটি করলেন, পুরো মিডিয়াকে জানিয়ে দিলেন, দেশে বিদেশে মানুষ জানছে, আমাদের শিল্পীদের প্রতি মানুষের একটা বিরূপ ধারণা তৈরি হচ্ছে। শিল্পীদেরকে তাহলে এরকম বিয়ে করে মারধর করে টাকার জন্য। বর্ষা, আপনি যে কাজটি করেছেন, হয়তো এটার জন্য একটা সময় অনুতপ্ত প্রকাশ করবেন যে আসলে এইভাবে কভারেজে আসা উচিত হয়নি আপনার। আপনার তো সন্তান আছে, তারা বড় হবে না? তারা যখন জানবে যে আপনি একজন মানুষকে বিয়ে করেছেন, তার সাথে এরকম হয়েছে, কোর্ট কাছারি হয়েছে, সেটা আপনার ভবিষ্যতের জন্য ভালো হয়নি। আমাদের পরিচালক সমিতি ছিল, আমাদের অ্যাক্টর সিকিউরিটি ছিল, আমাদের কতগুলো সংগঠন আছে, সংগঠনের সহযোগিতা নিতে পারতেন, তাহলে হয়তো এই বিষয়টা এত বড় হতো না। আমি রাসেলের পক্ষ নিয়ে কথা বলছি না, আপনার পক্ষ নিয়ে কথা বলছি না, আমি কথা বলছি আমার ইন্ডাস্ট্রি নিয়ে। ইন্ডাস্ট্রি একটা মানুষ যখন স্টার হয়, সেলিব্রিটি হয়, মানুষ তাদের প্রতি একটা আলাদা ভালো লাগা থাকে। আপনি একজন স্টারের বউ, আপনি তাকে সেই জনপ্রিয়তা দেখে বিয়ে করেছেন, বা ও দেখে নিয়েছে যে আপনি সলভেন্ট, বা আপনি ভালো কাজ করেন, আপনার মধ্যে সরলতা আছে, আপনি ভালো মানুষ। এত অল্প দিনে সেই ভালোত্ব কেন ভেঙে গেল? নিশ্চয়ই আপনার একা দোষ না, নিশ্চয়ই রাসেলের একা দোষ না, দুজনের মধ্যে দোষ আছে, কিন্তু সেইটা এতটুকু কেন গড়াবে? আমি আশা করব আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে, আপনার সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এটা মেয়ে চলে আসবেন। সংসার যদি করতে হয় করেন, আর যদি নাও করতে চান, সেটাও মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে সমাধান করাটা ভালো। এটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে বলা, কারণ পচা জিনিস দুর্গন্ধ বের হবেই। আপনাকে সবাই ভালো বলছে না, ভালো বলবে না, হয়তো কিছু মেয়েরা ভালো বলবে, হ্যাঁ এটা উচিত হয়নি, ওইটা হয়নি, এটা করেছে, এটা তো প্রমাণিত হয়নি, এটা কোর্টে আসবে, প্রমাণ হবে, দেন তার একটা রেজাল্ট আসবে যে সে অপরাধী। আর রাসেল যদি এটা করে থাকে, সেটা চরম অন্যায় করেছে। আপনার যেহেতু হাজবেন্ড নাই, আপনি একটা অভিভাবক চেয়েছেন, আপনি একটা ভালো স্বামী চেয়েছেন, সেটা কেন করলো? আমিও সেটার পক্ষ নিতে চাই না। তবে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে একে অপরের, আপনারও তো যে বাকি জীবনটা পড়ে আছে, দুজনের মধ্যে যদি
আন্ডারস্ট্যান্ডিংটা করে নিতে পারতেন, সংসার সুখ থাকতো, মানুষও আপনাদের নিয়ে কানাঘোষা করতো না। বড় বড় নিউজ অপপ্রচার যেগুলো হয় এগুলা কিন্তু মঙ্গল বয়ে আনে না। দুজনের প্রতি শুভকামনা থাকলো। আশা করি আপনারা দুজনেই একটু নমনীয় হয়ে দুজনের প্রতি ভালো লাগা তৈরি করে এটার সমাধান করবেন। শিল্পীদের নিয়ে আর কোনো নোংরামি কোনো কথা না উঠুক, এটাই আমার কথা, এটাই আমার চাওয়া। দুজনেই ভালো থাকবেন।